আজ মুই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গিয়ে কী করলাম এবং কী খাইলাম সেটাই কিন্তু তোমাগুলোকে শেয়ার করার জন্য মুই চলে আইছি। এর আগে মুই কইবার চাই সকলে কেমন আছে এবং কোন জায়গা থেকে মোর এই ভিডিওটা সকলে দেখতেছো এবং কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে অপিনিয়নটা কমেন্ট বক্স খোলা আছে এটাতে জানাই দিবা। তো সবাই কিন্তু জানো 14 ফেব্রুয়ারি মোর বার্থডে ছিল এবং সবচেয়ে বড় কথা হলো ওই দিন শবে বরাত ছিল, এই কারণে কিন্তু কোনো প্ল্যানিং করবার পারি নাই। আবার পয়লা বৈশাখও পয়লা ফাল্গুনও ছিল। তো যাই হোক সব মিলাই ঝিলাই কিন্তু ভালোই কাটছে ইবাদত বন্দেগীর মধ্যে। তা এখানে আমার একটা ফ্রেন্ড মোরে একটা ট্রিট দিছে বার্থডে উপলক্ষে, মোরে এখানে মুই চলে এলাম। আর এছাড়াও মোর একটা মিটিংও ছিল, দুটোটাই কমপ্লিট একসাথে হয়ে গেল। আর আমার এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস। এখন অন্যান্য নায়িকাগো মতন হগলের মতন কিন্তু মুই এখন যদি কওয়া শুরু করি, এটা আমি থাইল্যান্ড থেকে আনছি, দুবাই থেকে আনছি, এটা এত লাখ টাকা, তাইলেও আবার হয়ে যাব ট্রোল। তো যেইটাই হোক আমার কাছে কিন্তু এই ড্রেসটা অসম্ভব ভাল লাগে। তোমার কাছে কেমন লাগছে আমার এই ড্রেসটার? এই জায়গাগুলো যে এত সুন্দর মুই কি কবার, এখানকার খাওয়ানগুলো খুব অথেন্টিক। তবে খাওয়ানগুলো অথেন্টিক যাই হোক, তবে যেই প্রাইস রে ভাই প্রাইসটা অতিরিক্ত হয়ে যায়। তো 5 তারকা হোটেল 7 তারকা হোটেলগুলোতে যেই পরিমাণ প্রাইস রাখে, আসলে লোকেশনের উপর ডিপেন্ড করে যে খাবারের দামগুলো রাখে, আহামরিও তো ভালো যে তাও কব না, তবে অনেকটাই অথেন্টিক এখানকার খাবার। তো এই যে এই জায়গায় আমি একটু ডং করতেছিলাম, আর এখান থেকে বাংলা ভিশনের অফিসটা এত সুন্দর দেখা যায় মিররের সাইড থেকে। তো আমি বেশি একটা ফটোশ্যুট এবং ফটো ভিডিও লইবার পারি নাই, কারণ সামনেই রোজা। আর এই রোজা উপলক্ষে কিন্তু এই যে হুজুরগো কিছু একটা প্রোগ্রাম ছিল, এখানে রেকর্ডিং চলতেছিল। তো এই কারণে কিন্তু এদিক সেদিক বেশি একটা লড়াচড়া করতে পারি না। আর এই প্যান প্যাসিফিকের মধ্যে আমার সবচাইতে পছন্দের জায়গা হলো এই পুলটা, বাইরে এখানে যে এত ভালো লাগে কি আর কব। আর এই সাইডটাতে বিভিন্ন অনুষ্ঠান হইলে ওই যে ওই পাশে দেখাই যাইতেছে কনভেনশন টাইপ। তো আমার এই পুলটা কিন্তু অনেকই ভালো লাগে। এই যে গতবার যখন গেছিলাম তখন দেখছিলাম এখানে বড় কতগুলি ফিশ ছিল, এখন দেখি ছোট মানে ওগুলি মরে গেছে। তো এই পুলে বিকালে সারা মানে দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পরে কিন্তু এখানে পুলের মধ্যে বইয়া কতক্ষণ ডং করতেছিলাম। আর এখন আবার নতুন নিয়ম করছে বাইরে ওখানে ছবি টবি, মানে ফুলের এখানে ছবি টবি বেশি একটা তোলা যাব না, কারণ হলো গিয়া হয় না অনেকে অনেক বিদেশি টিদেশিরা গোসল টোসল করে, তো এই লেগা। তো এই যে এই পাশটা দিনের বেলা তো অনেক প্রচণ্ড রোদ আসছিল, তো মিটিং টিটিং শেষ করতে রাইতে গেছে, বেশি একটা ফটোশ্যুট করতে পারি নাই, ছবি তুলতে পারি না। আর যারা ছবি তুলতে পছন্দ করেন, ভালো খাইতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এই সোনারগাঁও হোটেলে চলে যাবেন। তো এতক্ষণ আমাকে ধৈর্য ধরে দেখা শোনার জন্য সকলে অনেক ধন্যবাদ। টাটা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবো। আজকের এই সোনারগাঁও হোটেল থেকে মুই আবার কই চলে গেছিলাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। বইমেলায় গেছিলাম পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।